আসসালামু আলাইকুম রিয়াজ, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যাক, আমি আজকে আপনাদের মাঝে চলে আসলাম। আমাদের মিয়া বাজার যে অবস্থিত রয়েছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে কাকরি নদী, যে কাকরি নদীর ব্রিজ আমাদের এই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দেখতে পাচ্ছেন, ব্রিজের নিচটা। তো আমি আসলে আমাদের এই নদীটা কোথা থেকে কোথা পর্যন্ত এসেছে আমার পুরোপুরি জানা নেই। আমার যতটুকু জানা আছে, এই ইন্ডিয়া থেকে কাঠালি হয়ে মিয়াবাজার, কৃষ্ণপুর, কাশীনগর, রাজারবাজার হয়ে চলে গেছে সিধা পশ্চিমে বঙ্গোপসাগর পর্যন্ত, আমি যতটুকু শুনেছি। তো আসলে আমাদের এই কাকরি নদীতে যে পরিমাণ ঢল এসেছে, বন্য পানি এসেছে ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, যে পানিগুলো এই নদীতে অতিক্রম করে, যার কারণে আমাদের এদিকের মানুষের এই বন্যা হওয়ার সম্ভাবনা থাকে। আসলে এই মিয়া বাজার কাকরি ব্রিজের পাশের থেকে দেখতেছেন খুব স্পিরিট এবং খুব দ্রুত এবং পশ্চিম দিকে পানিগুলো চলে যায়। পশ্চিম দিকে দেখতে পাচ্ছেন কেমন তীর ধরে থাকে, পানির তেমন একটা স্পিরিট থাকে না। রাজার বাজার দেখতে পাচ্ছেন এখনো এই মাটি খনন করার কারণে এই ফারগুলা অনেক চিকন, যার কারণে ভাঙ্গনের সম্ভাবনা রয়েছে। আসলে এই আশেপাশে যারা রয়েছেন তারা খুব রিস্ক এখন বসবাস করতেছেন, যে কোনো মুহূর্তে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ যেভাবে ফাটন ধরেছে দেখতে পাচ্ছেন আপনারা, এটা যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাক, আমাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আমাদের যে প্রশাসন বাহিনী রয়েছেন আপনারা অবশ্যই এটার প্রতি সুনজর দিবেন, কারণ তা না হলে যে কোনো মুহূর্তে ভেঙে আমাদের যে আশেপাশে রাজার বাজারের লোকজন রয়েছে কাশীনগর পর্যন্ত তাদের বন্যার সম্ভাবনা হয়ে যেতে এবং বাড়িঘর তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিগত দিনে ভেঙেছে, আমরা দেখেছি এমন অনেকগুলো বাড়িঘর পানিতে ভেসে চলে গেছে। তো যাক, আপনারা একটু দৃষ্টি আকর্ষণ আপনাদের প্রতি থাকবে আমার, আপনারা এগুলা যত দ্রুত সম্ভব এগুলো একটু সংস্কার করার ব্যবস্থা করবেন। তো আসলে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলা মাটি খনন করার কারণে এই সমস্যাটা হয়েছে। আসলে কি বলবো আর, বাংলাদেশের যে একটা পরিস্থিতি বর্তমানে অনেক জায়গায় মাটি খনন করে জায়গাগুলোর পরিস্থিতি খুবই ভয়াবহ করে রেখেছে। এখন বর্তমানে কাকরি নদীর আশেপাশে যারা রয়েছে তারা থাকাটাও দায় হয়ে দাঁড়িয়েছে, কারণ বন্যা যে কোনো মতো তার বাড়িঘর তলিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে। তো যাক, আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমি এটাই করি। আমাদের এই কাকরি নদীর আশেপাশে যারা রয়েছেন আল্লাহ যেন তাদেরকে হেফাজত করে। আমরাও রয়েছি মোটামুটি একটু দূরে আর কি, তবে কাকরি নদীর পাশাপাশি। তো যাক, আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই কাকরি নদীর মিয়া বাজার আশেপাশে যারা রয়েছে আল্লাহ যেন তাদের সবাইকে হেফাজত করে। আর যারা এই মাটি গঠন করে এই ফারগুলার এই দুর্ভোগ অবস্থা করেছে আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। তো যাক, আমার ভিডিও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার পেজটি যারা ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে দেবেন, শেয়ার করে দিবেন। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।